আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের মাঝে আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। এখানে আমি 2 কাপের মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1.5 ঘন্টা। এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে 6-7 পিস গরুর মাংসকে আমি ছোটো ছোটো কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি পাটায় বেটে নিব। এটাকে বড়া বলেন বা চাপ বলেন, যে যেটাই বলেন। এখন বানাবো, সেজন্য এগুলোকে এখন বেটে নিব। মাংসটাকে আমি এখন একটু বেটে নিব। ইচ্ছে করে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমি এটাকে হাতে বেটে আজকে বানাবো। বেটে নিতে কারণ সাধারণত গরুর মাংস দিয়ে ছোলার ডাল দিয়ে কাবাব বানায় সিদ্ধ করে। আমি সিদ্ধ করি না, আমি এইভাবে কাঁচা কাঁচা বেটেই সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তারপরে বানাবো। মাংস কিমা করে আমি বেটে নিয়েছি। এই যে এখন মসুরের ডালটাকে আমি আদা বাটা করে নিব, যাতে বেশি মিহি করব না। সবাই ছোলার ডাল দিয়ে করে, আমি আজকে মসুরের ডাল দিয়ে করব। আদা বাটা করে নিব, যাতে সম্পূর্ণ মিহি করব না। ডালটাও বেটে নিয়েছি আদা বাটা করে। এই যে ডাল বাটার সাথে এই যে মাংসের কিমাটা মিশিয়ে নিলাম। তার মধ্যে আমি এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরা আর পরিমাণ মতো লবণ। সামান্য একটু আদা রসুন বাটা, এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। একটি কড়াইতে তেল গরম করতে দিলাম। এই কড়াইটা দিয়ে আমি মাছ ভাজা, সব ধরনের ভাজা পোড়া করি, কারণ অল্পতে উঠে যায়, তেলও মানে কড়াইতে লেগে যায় না। এই জন্য আমার এই কড়াইটা ভীষণ ভালো লাগে। এটা আবার চাপও বলতে পারেন, বড়াও বলতে পারেন, যে যে নামে ডাকে। আমি এরকম গোল গোল শেপ করে দিচ্ছি, আপনি ইচ্ছা লম্বা লম্বা করে শেপ করতে পারেন। এখন উঠিয়ে দিব বড়াগুলো। ভাজা হয়ে গেছে, এখন এগুলিকে একটা একটা করে নামিয়ে নেব। ভালোভাবে এই পিঠ উপিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, যাতে কোনো কাঁচা না থাকে। শেপ করে দিচ্ছি। মচমচে গরুর মাংস দিয়ে ডাল দিয়ে চপ বা বড়া, যে যেটাই বলেন, খুবই মচমচে হয়েছে।